আচ্ছা, জ্যামিতির আলোচনা প্রথম কোন দেশে হয়? এগুলা আসে পরীক্ষায়, ঠিক আছে। জ্যামিতির আলোচনা হয় প্রথম হচ্ছে মিশরে। হ্যাঁ, মিশরে। এগুলো মুখস্থ টাইপের ডেটা। জ্যামিতির আলোচনা হয় প্রথম হচ্ছে মিশরে। নেক্সট কোশ্চেনে কি আছে? বিন্দু কয় মাত্রার সত্তা? এগুলো পরীক্ষাতে আসছে, কিন্তু আমি কিন্তু পরীক্ষার কোশ্চেন ছাড়া একটাও তুলি নাই। বিন্দু কত মাত্রার সত্তা? তাহলে বিন্দু কত মাত্রার সত্তা? বিন্দু কত মাত্রার সত্তা? বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা। বিন্দুর কোনো মাত্রা নাই। বিন্দুর কোনো মাত্রা নাই। কি আছে? দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, মানে কোনো মাত্রা নাই। শুধু কি আছে? অবস্থান আছে। বিন্দুর কি আছে? শুধু অবস্থান আছে। এটা কি বলছে দেখেন, এটা কি হবে বলেন, আপনারা উত্তর দিবেন। আচ্ছা, কি বলছে? রেখার বৈশিষ্ট্য। রেখা, তাহলে রেখা কি? আমরা পড়ছিলাম রেখার শুধু দৈর্ঘ্য আছে, শুধু দৈর্ঘ্য আছে। তাহলে রেখার দৈর্ঘ্য, কেবল দৈর্ঘ্য আছে, কথা সত্য। আচ্ছা, এখানে কিন্তু আবার অপশন আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা সত্য না। তারপরে দৈর্ঘ্য প্রান্ত বিন্দু আছে, দৈর্ঘ্য প্রান্ত না, প্রান্ত বিন্দু নাই। দৈর্ঘ্য আছে কিন্তু প্রান্ত বিন্দুটা নাই। আবার এখানে হচ্ছে ক খ উভয়, এটা তো যেহেতু সত্য না, তার মানে শুধু কি এ নাম্বার অপশন হচ্ছে রাইট, শুধু এ নাম্বার অপশন রাইট। বুঝে বুঝে উত্তর দিতে হবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এখানে কি বলছে? রেখার প্রান্ত বিন্দু কয়টি? দেখেন, রেখার প্রান্ত বিন্দু বুঝতে হবে। রেখার আমরা কি জানি? রেখার তীর চিহ্ন কয় পাশে থাকে? রেখার তীর চিহ্ন থাকে দুই পাশে। যেহেতু রেখার দুই পাশে তীর চিহ্ন থাকে, তার মানে কোনো প্রান্ত বিন্দু নেই, ঠিক আছে। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, তার মানে কোনো প্রান্ত বিন্দু নেই। নেক্সট, এখানে কি বলছে? দুইটি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টি? দুইটি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টি মানে কি? মানে দুইটা বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা আঁকা যায়? দুইটা বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা আঁকা যায়? মানে দুইটা বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা আঁকা যাবে? দেখেন, আমি বলে দিচ্ছি। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুই বিন্দু দিয়েই যাবে এরকম সরলরেখা একটার বেশি না, একটাই মাত্র। আর অন্য কোনোভাবে আঁকালে হয় এই বিন্দু দিয়ে যাবে, এটা দিয়ে যাবে না, অথবা এই বিন্দু দিয়ে যাবে, এই বিন্দু দিয়ে যাবে না। তার মানে দুইটা বিন্দু দিয়ে কেবল একটাই সরলরেখা যাবে। কিন্তু পরীক্ষায় যদি আসে দুইটা বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা যায়, তাইলে অসংখ্য। যারা মনে করছেন অসংখ্য মারবেন, হ্যাঁ, তাদের কথা বলি। দুইটা বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা যায়, তাহলে অসংখ্য। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত যায়, বৃত্তের ক্লাসে যে বোঝাবো। বাট দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা সরল রেখা আঁকা যায়? একটাই। আচ্ছা, তাহলে সরল রেখার কি দুইটা বিন্দুর মধ্য দিয়ে একটাই সরল রেখা আঁকা যাবে। এই যে একটাই সরল রেখা আঁকা যাবে, তাহলে এটার উত্তর হচ্ছে এই নাম্বার অপশন। নেক্সট, তলের মাত্রা কয়টি? তলের কি কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। তলের কি থাকে? তলের থাকে দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, তার মানে কয় মাত্রিক? দুই মাত্রিক। তাহলে তল হচ্ছে দুই মাত্রিক। নেক্সট, দেখেন, যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয়, যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় তাদের নাম কি? যে দুইটা মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় তাদের নাম কি মনে আছে? দৈর্ঘ্য এবং প্রস্থ। এই যে দৈর্ঘ্য ও প্রস্থ, যে দুইটা মাত্রা দ্বারা কি সৃষ্টি হচ্ছে? তল সৃষ্টি হচ্ছে, তাদের নাম হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ। এখানে একটা কথা বলে নিই, তল সৃষ্টি হতে শুধু দৈর্ঘ্য প্রস্থ লাগবে ব্যাপারটা এমন না। তল সৃষ্টি হতে যদি বলে যে প্রস্থ এবং উচ্চতা, তা দিয়েও হবে। এইভাবে বলে, মানে তিনটা মাত্রার মধ্যে যে কোনো দুইটা থাকলেই হবে। তিনটা মাত্রার মধ্যে যে কোনো দুইটা থাকলেই তল সৃষ্টি হবে। কথা কি বুঝছেন? তিনটা মাত্রার মধ্যে যে কোনো দুইটা থাকলেই তল সৃষ্টি হবে। আচ্ছা, তার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ, আসলে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা কিছু না, প্রস্থ একটা দৈর্ঘ্য, এই জন্য আমি এটা বললাম। কেউ আবার মনে করেন না যে কোনো দুইটা থাকলেই হবে, এটা আমার কেমন কথা। প্রস্থ এক প্রকার কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে এটা কি একটা মানে মানে দূরত্ব না? তো প্রস্থ এটাও তো একটা দূরত্ব। ওকে, আচ্ছা। নেক্সট, দুটি সমান্তরাল সরলরেখার কয়টি সাধারণ বিন্দু থাকে? দেখেন, দুটি সমান্তরাল সরলরেখার কয়টি বিন্দুতে ছেদ করে? তো আমরা কি জানি? দুটি সমান্তরাল সরলরেখা কখনোই কি পরস্পরকে ছেদ করবে না। দুটি সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তার মানে এদের কোনো ছেদ বিন্দু নাই, সাধারণ বিন্দু নাই। এটা 44তম বিশেষ লিখিত মানসিক দক্ষতায় আসছিল। 44তম লিখিত মানসিক দক্ষতায় এমসিকিউতে আসছিল। মানসিক দক্ষতায় এমসিকিউ টাইপ হয়। তাহলে এখানে অপশন ছিল না। অপশনে ওরা যেভাবে দিচ্ছিল আমি সেইভাবে রেখে দিচ্ছি, অপশন ছিল না, এখানে অপশন ব্ল্যাঙ্ক ছিল। ঠিক আছে,
নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? দুটি লাইন বলতে রেল লাইন বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন। দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে, এই যে সমান্তরাল ভাবে 2 মিটার দূরে, দুটি লাইন একে অন্য থেকে 2 মিটার দূরে, মানে দুইটা লাইনের মধ্যে ডিস্টেন্স 2 মিটার, এরা পরস্পরের সাথে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে দুজন, মানে এই একটা লাইন এদের মধ্যবর্তী ডিস্টেন্স 2 মিটার, এরা চলে যাচ্ছে সমান্তরাল ভাবে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে। তাহলে আমি কি বলছিলাম, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এরা কখনোই পরস্পরের সাথে মিলিত হবে না, ঠিক আছে, পরস্পরের সাথে কখনোই মিলিত হবে না বা ছেদ করবে না, তার মানে কখনোই নয়। তাহলে উত্তর হচ্ছে কখনোই নয়। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে কখনোই নয়।